যাচ্ছ? আর কোথায় যাচ্ছ আগে বলো। কি দেখবে? বকছো কেন? কেন ঝগড়া করছিস ওর সাথে? কোথায় যাবি আবার? কেন কেন দাদা যাবে না? না দাদাও যাবে। কি হচ্ছে? চোখগুলো কি হচ্ছে বাবা? ও বাবা, ও বাবা। আবার মুখ দিয়ে কথার আওয়াজ বেরোচ্ছে কেন? বলেছি না ফিঙ্গার অন ইউর লিপস। ব্যাস, ইরেজারটা ছেড়ে দাও গুনগুন। গুনগুন এই যে এদিকে এদিকে দেখি, কি ব্যস্ত সকাল সকাল। গুনগুন দেখি তোমার ঝুঁটিটা দেখি। গুড মর্নিং। কোথায় যাচ্ছ? আর কোথায় যাচ্ছ আগে বলো। কি দেখবে? বকছো কেন সকাল সকাল? গুড মর্নিং। গনু উকুল যাচ্ছে। আবার এরা একটা চেয়ার নিয়ে দুটো ব্যাগ নিয়ে দুজন মিলে তখন থেকে ঝগড়া করে যাচ্ছে। উরি বাপ রে বাপ। মাই ব্যাগ না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। অনেক দিন পর ব্লগ করছি, অনেক দিন ভিডিও করা হয়নি। 8:20 বাজে। গনু আর গুনগুন স্কুল গেল। এমনিতে এখন আর কাঁদে না, দুজনেই চলে যায়, বাট ওই মাঝে মাঝে একটু বায়না করে। গনু করে, গুনগুন করে না। সাইক্লোনের জন্য এখানে ইয়েলো অ্যালার্ট দিয়েছে। সাইক্লোনের তো কিছু নেই, কালকে খুব রোদ উঠেছিল, আজকে একটু মেঘলা মেঘলা করে আছে। বৃষ্টি তো এখনও কিছু হয়নি। তার আগের দিনকে সারা রাত্রি ভীষণ বৃষ্টি হয়েছিল। কালকে আবার রোদ উঠেছিল, আজকে আবার মেঘ করেছে, কিন্তু এখনও অবধি আমি বৃষ্টির কিছু দেখছি না। 9:20 বাজে। আমি চা খেলাম। চা খেয়ে এই ঘরে এলাম। এবার টুকটাক একটু কাজ আছে, আমার নাম এসে ঘরটাগুলো পরিষ্কার করে দিলে আমি একটু আজকে আলমারিটা গোছাবো। অনেক দিন আলমারি গোছানো হয় না, মানে আমার সাইডের আলমারিটা অনেক দিন গোছানো হয় না, তো ওগুলোকে ঠিকঠাক করবো। কিছু ব্লাউজ পিস আছে, কিছু শাড়ি ঠাড়ি আছে, সেগুলো সব একটা একটা করে দিতে হবে, নাহলে এরপর টেলার আর দেবে না। তো মানে যদিও আমাদের এখানে অতটা প্রেশার থাকে না, বাট স্টিল ওই একটা দিওয়ালি দশেরার ব্যাপার তো সব জায়গাতেই থাকে। তো সেরকম কিছু বানানোর আমার নেই, মোটামুটি সব রেডি আছে। কারণ আমার প্রত্যেক বছর যা 2-3-4টে শাড়ি করে ভাবি পরবো, সেগুলো আর পরা হয় না, সেটা আবার ক্যারি ওভার টু নেক্সট ইয়ার হয়ে যায়। তো এরকম করে কিছু আছে, কিছু রেডি করতে হবে। সেটাই ভাবছি, ইচ্ছা আছে আজকে বিকেলে বেরোবো একবার গনু কিনি। কারণ সেদিনকে কিছুদিন আগে গনুর কটা জামা কাপড় কিনতে গেছিলাম, গনু আর গুনগুনের। তো সেখানে গনুর পাপা গনুর জন্য একটা প্যান্ট কিনেছে, যেটা আমার সাইজের, এতটাই বড়, সেটাকে চেঞ্জ করতে হবে। আমি কিছুক্ষণের জন্য গুনগুনের সাইডটায় গেছিলাম, মানে গার্লস সেকশনটায় গেছিলাম, তো আমাকে বলে এটা নিয়েছি। ঠিক আছে, আমি আর সাইজ দেখে নিয়েছি, হয়তো মেপেই নেবে, ছেলে ওর সাথেই ছিল। তো ওটা যে অত বড় একটা প্যান্ট কিনেছে সেটা আমি আর খেয়াল করিনি। তো ওটাকে বাড়িতে এসে দেখছি অত বড় একটা প্যান্ট, সেইটা চেঞ্জ করতে হবে। 12টা বাজে আর আমার স্নান হলো। আলমারি আমার গোছানো হয়নি, কারণ ওই ঘরটা একটু কাজ করছিলাম, ওই ঘরে আলমারি ঠিকঠাক করলাম। শাড়ি টাড়িগুলো, কিছু শাড়ি ছোটো ছোটোগুলো বার করলাম, ব্লাউজ পিস আছে কিছু, সেগুলো বার করলাম। ততক্ষণে চান করার সময় হয়ে গেলো, চান টান করে নিলাম, নিয়ে এবার একটু বসে নিচে যাব। রান্নায় ভেবেছিলাম চিকেন বানাবো, বাট মা বললো আমি করছি। আমি এবার যেটা খাবো সেটা হচ্ছে ওটস ছিল। আমি আমার ইন বিটুইন কী গন্ডগোল হয়েছিল, কেন হয়েছিল, একদিন কেন ব্লগ করিনি, সবটাই বলবো। তা আমার ওয়েটটা একটু কম, মানে ম্যানেজ করতে হবে। পিসিওডিটা প্রচণ্ড বেড়েছে, ভীষণ ঝামেলা পাকাচ্ছে। তো আই ওয়াজ থিঙ্কিং অফ সুইচিং ফ্রম অ্যালোপ্যাথি টু হোমিওপ্যাথি। বুঝতে পারছি না কী করবো। কেউ কেউ বলছে অ্যালোপ্যাথিতে কাজ দেয় তাড়াতাড়ি, হোমিওপ্যাথি অনেক টাইম নেয়, উইচ ইজ ট্রু। আবার কেউ কেউ বলছে অ্যালোপ্যাথির সাইড এফেক্ট আছে, ডেফিনেটলি উইচ ইজ ট্রু অ্যাগেন, বিকজ আমি জানি ওষুধপত্র খাচ্ছে, আমি বুঝতে পারছি প্রচণ্ড বেশি ব্লোটিং হচ্ছে, প্রচণ্ড বেশি ইনডাইজেশন হচ্ছে, কোনো খাবার খেয়ে ঠিকমতো হজম করতে পারছি না। তা আমি ভাবছি একবার হোমিওপ্যাথিতে সুইচ করে দেখি কী হয়। তো সেই কারণে আমি একটু ভাত ছাতগুলো খাওয়াটা অ্যাভয়েড করছি যতটা সম্ভব মিষ্টি খাওয়াটা একদম তো সাডেনলি ওয়ান ফাইন ডে বন্ধ করে দিতে পারি না, ওটাকে আস্তে আস্তে কমাচ্ছি।
তো এইগুলো প্রসেসিং এখন, সেই কারণে আমি আজকে দুপুরবেলা ওটসেলা খাবো, ভাত খাবো না। তো চলো, মা বানাচ্ছে ওবেলার জন্য চিকেন, আর এই বেলা মা আর বাবা খাবে দইয়ের পুলিশও দিয়ে ভাত, লাউয়ের তরকারি। কি করেছ? দরজা অফ করে দিয়েছ? গনু রে, সেই গনুর ছোট্ট থেকে দরজা অফ করা এখনো অন হলো না, দরজা অফ করে দিয়েছে নাকি। এই গুনগুন, গুনগুন উকুল হয়েছে? হয়নি? আটটু যাবে? আটটু যাবে? এই কি আবার যাবি স্কুলে? বলো গুনগুন, গুনগুন পড়াশোনা করেছো? পড়াশোনা করনি? তাহলে কি করছো তুমি স্কুলে? তুমিও পড়াশোনা করনি? কেউ তোমরা স্কুলে পড়াশোনা করো না? চলো চলো, কি করছো? কি খাচ্ছ? চিকেন খাওয়া হয়ে গেছে তো? আবার চিকেন খাচ্ছিস? হ্যাঁ, ওটা মা ছাড়িয়ে দিয়েছে, দোকানে বোন নেই তো। এরকম এরকম তুমি স্পুন দিয়ে নিয়ে নাও। চিকেন খাচ্ছে, ওটা দিয়ে জল খাচ্ছে গুনগুন। ঘড়িতে বাজে এখন 3:05, আমাদের খাওয়া দাওয়া ডান, সবার সব কিছু হয়ে গেছে। গনু গুনগুন কাউকেই চেপে ধরে ঘুম পাড়ায়নি, বিকজ এখন শুধু শুধু যুদ্ধ করে কোনো লাভ নেই। গুনগুনের ছুটি হয় স্কুল 12টার সময়, আর ওরা বেবির হাতে, আর ওরা স্টার্ট করে, মানে ট্রান্সপোর্টে যারা স্টার্ট করে। কি হয়েছে বুঝতে পারলাম না। কি বলছিস বলতো গুনগুন? কি ভাষায় মাঝে মাঝে কথা বলিস আমি বুঝতে পারি না তোদের কথা। বাবারে বাবা। তো ওই যেহেতু 12:30টার সময় ওদের গাড়িটা স্টার্ট হয়, আর মোটামুটি ওরা বাড়ি পৌঁছতে ওদের 1টা বাজে। তো ওই গুনগুন একটা সলিড ঘুম দিয়ে দেয় গাড়িতে, একটুও ভালো হয়নি। ইরেজ করো পুরোটা, ঘুম দিয়ে দেয়, যেই কারণে বাড়িতে এসে চট করে ঘুমোতে চায় না। আমি আর চেপে ধরে ঘুমটা পাড়ালাম না, আমি ইরেজ করো, বাজে হয়েছে তাই। আমি ওদেরকে বসিয়ে এখন হোমওয়ার্কগুলো করিয়ে নিই, যেমনটা বললাম একটু বেরোনোর আছে গুনগুনকে নিয়ে। হ্যাঁ, গুনগুনের ওর বাবা যেটা একটা আমার সাইজের জিন্স কিনে দিয়েছে ওকে, সেই জিন্সটা চেঞ্জ করে ওদেরকে নিচ্ছে ওদিকটা, ওখানটাতেই ঘুরে বাড়ি চলে আসবো। কেন ঝগড়া করছিস ওর সাথে? কোথায় যাবি আবার? কেন কেন দাদা যাবে না? না, দাদাও যাবে। এ মা, মুঞ্জিয়া, হ্যাঁ নো কি আবার? সে সরি মানে সরি বলো। আর করবে? প্রমিস? মনে থাকবে? দেখি মুখটা দেখি, মনে থাকবে? আর ছিড়বে না তো? মুঞ্জিয়াকে ডাকবো? ডাকবো না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এরম বলে? বলো তো, এরকম বলে মুঞ্জিয়া? হ্যাঁ, মুঞ্জিয়া এরমই বলে, ঠিক ঠিক ঠিক। সেদিনকে মুঞ্জিয়াটা বসে বসে আমরা সবাই মিলে দেখেছি। হ্যাঁ, ওরা একটু ভয় পেয়েছে ঠিকই, কিন্তু একটু বেশ মজারও তো, গনু আর গুনগুন খুব মজাও পেয়েছে। তো সেখানে মুঞ্জিয়া একটা জায়গায় বলেছে ABCD, হঠাৎ করে প্ল্যান চেক করার সময় মুঞ্জিয়া বলেছে ABCD JKYZ। সেটা গনুর খুব মজার লেগেছে, যে এরকম তো হয় না, গনু পুরোটা জানে, তাহলে মুঞ্জিয়া জানে না। তো সেটা দেখে বেশ, সেটা নিয়েই এখন আমাদের বাড়িতে চর্চা চলে। আর গুনগুনকে ভয় দেখানোর মতন একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে মুঞ্জিয়া। হ্যাঁ, আর করবে? দুষ্টু করবে? বলছে মুঞ্জিয়া। দেখেছো তুমি? দেপেছি হয় না, বলো দেখেছি। হ্যাঁ
দিয়েছে, ডান্ডার বাড়ি দিয়েছে, হ্যাঁ হাত দিয়েছে, হ্যাঁ। বাবা তোদের পড়াশোনা মনে থাকবে যখন বড় হবি? সিনেমাটা তো মনে থাকে না তোর 2 বছর বয়সে? হ্যাঁ মা গো মা, জামা কিনতে কে কিনে দেবে? কে কিনে দেবে? আমি কিনে দেবো? পয়সা কোথায়? গুনগুন দেখি, মুখটা দেখি। কি রে, কি রে, এটা কি? বাজে এখন 4:30, আমি দাঁড়িয়ে আছি অটোর জন্য। অটো আসবে, যাবো যেমন বললাম ট্রেনজে। মা গরুর জন্য একটা জামা কিনতে দিয়েছে। মা একটা গরুর জন্য টি শার্ট কিনতে দিয়েছে, টি শার্ট বা শার্ট যাই হোক। আর গরুর জিন্সটা চেঞ্জ করতে হবে। তারপরে ওখান থেকে আবার একটু ঘুরে ঘাড়ে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসবে। হাঁটতে হাঁটতে না, অটো ধরে বাড়ি চলে আসবে। বাজে গন্ধ। গুনগুন পেস্ট্রি খাবে। আমার গুনগুনের শপিং হয়ে গেছে। এসেছিলাম একটা প্যান্ট চেঞ্জ করতে, একটা প্যান্ট চেঞ্জ করে আরও শপিং হয়ে গেল। বাচ্চাদের জামা কাপড় না যত দেখবে তত মনে হয় কিনি। চলো, ওদের গুনগুনের যে 2টো ফ্রক নিলাম, গনুর একটা জিন্স, মা একটা জামা কিনতে দিয়েছিল সেটা নিলাম, ওই জিন্সটা এক্সচেঞ্জ করে আর একটা নিলাম। আচ্ছা, নিয়ে এখন একটু যাবো ফ্রেশ চয়েস, ওরা একটু পেস্ট্রি খাবে, খেয়ে যাবো বাড়ি। হ্যাঁ এখানে চলো। কেয়ারফুল গুনগুন, কেয়ারফুল। তুমি ফার্স্ট? ও ওয়াও, এক গুনগুনও ফার্স্ট। হ্যাঁ ফার্স্ট, গুনগুন ফার্স্ট। ইয়ে। বা তোদের কি ভালো লাগে রে এখানটায় বসতে, এইটুকু জায়গাটার মধ্যে বসে পড়িস যখন তখন খেয়ে। কি রে পাগলু, এ গুনগুন, গুন বাবা, ও বাবা, ও বাবা, ওটা কি হচ্ছে? চোখগুলো কি হচ্ছে বাবা? ও বাবা, ও বাবা, এই যে গনুর টি শার্ট পেয়ে গেছি, আমার খুব পছন্দ হয়েছে। আমার খুব পছন্দ হয়েছে থেকে বড় কথা হচ্ছে গনু পছন্দ করে নিয়েছে। গনু পছন্দ করে নিয়েছে গনুর টি শার্ট, কারণ ইয়েলো কালারের, মানে ইয়েলো কালারের চাই। আবার মুখ দিয়ে কথার আওয়াজ বেরোচ্ছে কেন? বলেছি না ফিঙ্গার অন ইউর লিপস। ব্যাস, ইরেজারটা ছেড়ে দাও গুনগুন, ছেড়ে দাও। আর তুমি ফিঙ্গার অন ইউর লিপস করে বসতে বলেছি না? মামা তোর কি দরকার, ইরেজারে কি দরকার বল? কেন মুছবে কেন? দিয়ে দাও, ইরেজ করবে, দিয়ে দাও। তোমার ইরেজারটা কোথায়? দিয়ে দাও ওকে। তোমার, হ্যাঁ ওই তো তোমার ইরেজার নাও। তোমাদের যাদের মনে হয় আমি যেরকম ভিডিও পোস্ট করি মাঝে মাঝে দুজনের খুব ভালোবাসা, দুজনের খুব ভাব, সবসময় সেটা হয় না। রিয়ালিটিটা অন্য কিছু। ওই যে এখন যেটা চলছে, দুপুরবেলা থেকে চেষ্টা চলছে হোমওয়ার্ক করানোর, তো এখনো শেষ হয়নি। বাহ, 1818 পরে 2020। জানিস না তুই 1919 হয় মাঝখানে? মুষলধারার বৃষ্টি হচ্ছে। আমি জানলাটা একটু খুলেছি যাতে একটু হাওয়াটা পাস করে, বেশি খুললে ছাট আসছে। আর লিটারালি বিদ্যুৎ চমকিয়ে চমকিয়ে বৃষ্টি পড়ছে একদম। বাবা, গুনগুনের পড়াশোনা শুরু হয়েছে, এবার গনুর হয়ে গেছে। আমি তো এদের পড়াশোনা করাতে করাতে টায়ার্ড হয়ে যাচ্ছি। মানে গুনগুন ওয়েট করে গনুর হয়ে যায়, তারপর ওর এই টেবিলটাই দরকার হয়, এই টেবিলটার মধ্যেই গনুর মতন করেই পড়তে বসবে। আবার মাঝে মাঝে আবার হেল্প বলেও ওঠে, মানে এক্সাক্ট গনু যেগুলো করে সেগুলো বসে বসে দেখে। গনু যেই হয়ে যায় উঠে যায়, গুনগুন তারপর বসে। মানে আমার ডাবল ডিউটি। গুনগুন আর পড়াশোনা করতে হবে না, ছেড়ে দাও। না লিখতে হবে না, লিখতে হবে না, অনেক লিখেছো। আবার করবে? বকছো কেন? কি গুনগুন, ছেড়ে দাও, আজকে হয়ে গেছে পড়াশোনা। আবার রেগে যাচ্ছ? আবার তুমি বকছো? আমি বলেছি না এত অ্যাংরি হয়ে যেতে নেই কথায় কথায়। হ্যাঁ বলেছি তো, যেরকম অ্যাংরি হতে নেই। মুঞ্জিয়া চলে আসবে কিন্তু, মুঞ্জিয়া তো আবার অ্যাংরি হয়ে নিয়ে চলে যাবে তোমাকে ঝোলায় বেঁধে। ওই যে গুড়গুড় করছে,
ডাকবো? পঞ্জিয়াকে ডাকবো? তাহলে আর ঝগড়া করবে? আমার সাথে ঝগড়া করবে? না 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 না, অ্যাংরি হবে আমার ওপর? মনে থাকবে। একটু ফ্লাইং কিসি দিয়ে দাও, ফ্লাইং কিসি দিয়ে দাও, উমা করে দাও, উমা করে দাও একটু। হ্যাঁ, থ্যাংক ইউ। 10:20 বাজে আর আমি এলাম ডিনার নিতে। যে মা বানিয়েছে আজকে চিকেন কষা কষা করে, চিকেন দিয়ে রুটি। মা আর বাবার খাওয়া হয়ে গেছে। আমি গুনগুন ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ। আমি টুকটাক একটু ঘরটা একটু জামা টামাগুলো ওদের সব রেডি করলাম, কারণ কালকে কি ন্যাশনাল স্পোর্টস ডে সামথিং কিছু একটা আছে কোন স্কুলে, ওদের দুজনকে ফুটবল বা স্পোর্টস কিট কিছু একটা নিয়ে যেতে হবে। তো ওগুলো সব ঠিকঠাক করে রেডি করলাম, ইউনিফর্ম রেডি করলাম, পরিষ্কার ইউনিফর্ম পরে পাঠাতে বলেছে কালকে। তো সব রেডি করে তারপরে এসলাম, এসে একটু মা বাবার সাথে গল্প করলাম বসে। আর এইবার আমি খাবো, খাওয়া দাওয়া করে নিয়ে চলে যাব সোজা শুতে। আর এখনও এখানে একভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে, একভাবে, উইচ ইজ গুড। একটু ঠান্ডা হয়, মানে প্যাচ প্যাচে ঘামটা থেকে একটুখানি বেরিয়ে আসা, আর কিছু না। তো চলো ডিনার করে নিই। এন্ড অফ দ্য ডে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, সব পরিষ্কার টরিষ্কার করে ওদের সব বললাম যেরকম কালকে যেগুলো যেগুলো স্কুলে নিয়ে যেতে হবে সেগুলো সব রেডি টেডি করে গুছিয়ে একদম ঠিকঠাক করে চলে এসেছি ঘরে। এবার আমি শুতে যাব। ভীষণ ঘুম পাচ্ছে, তাড়াতাড়ি করে গিয়ে ঘুমিয়ে পড়বো। আবার সকাল 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 উঠতে হবে কালকে। লেট করলে এখন গনুগুনের যেহেতু গাড়ি আসে, সবাই জানো তোমরা, আমি লেট করে উঠলে ওর দিকটাতে ওদেরকে ওঠাতে লেট হয়ে যায়, ওদেরকে রেডি করতে লেট হয়ে যায়, সবটাই গন্ডগোল হয়ে যায়। তো দ্যাটস দ্য রিজন লেট করবো না, তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো চলো, দেখা হচ্ছে কালকে আমার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে কালকে। গুড নাইট।